নমস্কার, আমি একটা নতুন চ্যানেল খুললাম। আমার চ্যানেলের নাম তাপসীর রান্নাঘর। তাই তাপসীর রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন এই গরম পড়েছে, গরমের দিনে হালকা ঝাল মশলা দিয়ে রান্নার রেসিপি শুরু করছি। আজকে একটা রেসিপি করছি মাছের টক ঝোল। দেখুন, আমি কোঁড়া বসিয়েছি উনুনে রান্না করছি। তো এখানে আমার কাছে বাটা মাছ আছে। মাছটাতে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মাছটা এরকম ভালো করে মাখিয়ে নিলাম। তারপর অল্প একটু হলুদ দিচ্ছি। অল্প দিচ্ছি কারণ কড়াই আর একটু হলুদ দেব। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি, মাছটা ভেজে নেব। অল্প তেল দিয়ে ভাজবো। তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে মাছটা কেন যে ভালো ভাজা হয়, কোণার মধ্যে লাগে না। ভালো করে কোণার গায়ে তেলটা বুলিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তেল যাতে না ছিটকায় এবং মাছটা ভালো ভাজার জন্যে এটা একটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি আজকে মাছের একটু টক ঝোল বানাবো, সেই জন্য এখানে আমসুটা নিয়েছি। এই কাঁচা আম, এটা কেটে শুকনো করতে হয় রোদে। তো কাঁচা আম দিয়েও এটা খুব সুন্দর বানানো যায়। এটা একটু ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটা খুব বেশি উপকরণ লাগে না, অল্প কয়েকটা জিনিস দিয়েই হয়ে যায়। এই গরমের দিনে খেতে খুব ভালো লাগে। আর একটু বাকি আছে। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আমি একটু আস্তে আস্তে করে উল্টে দিব। এই রেসিপিটা যে বানাচ্ছি, এটা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। তো আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি তেল দেই না, অল্প তেল দিয়ে রান্নাটা করছি। যে কোনো রান্নাই আমার মনে হয় যে মন দিয়ে করলেই খুব সুন্দর হয়, খেতেও যেমন ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি চেষ্টা করে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। ওই তেলের মধ্যেই আরও যে কটা মাছ আছে দিয়ে দিলাম। সব ভাজা হয়ে গেছে। তো অল্প তেল দিয়ে কিভাবে আমি টক ঝোলটা বানিয়ে নিচ্ছি
প্রথমে একটা দুটো লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু ফোড়ন দিয়ে দিলাম, নিয়ে আমসুটাকে ভিজে রাখলাম, সেই জলটা দিয়ে দিলাম। যতটা ঝোল খাবো সেই মতো করে একটু আন্দাজে দেবো। তারপরে একটু লবণ দিচ্ছি, তারপরে একটু হলুদ দিচ্ছি। এরপর এখানে শুধু আমি একটু সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষেটা দিয়ে দেব মধ্যে। এটাই গরমে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এইরকম যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। একটু মিষ্টি দিলে স্বাদটা আরও ভালো লাগে, তো আমি একটু বাতাসা দিয়ে দিলাম। কেউ চিনি পছন্দ করলে চিনি দেবে, যদি না কেউ মিষ্টি পছন্দ করে নাও দিতে পারে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। দেখুন হালকা একদম, কিন্তু খেতে খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এই গরমের দিনে খুব ভালো লাগে এটা খেতে। একটা দুটো উপকরণ দিয়েই কত সুন্দর রান্নাটা হয়ে গেল। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন টকটা একটু চেখে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।